হ্যালো এভরিওয়ান, শিল্পাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন আমার ব্লগ দেয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু ব্লগ দিই। তো আজ আমি বানাচ্ছি ঘি। তো আমি কীরকমভাবে ঘি বানাই আপনাদের সাথে শেয়ার করব। তো বিছানায় দেখতে পাচ্ছেন আমার মাম্মাম রোল খাচ্ছে বসে। তো যাই হোক, চলো আমি কীভাবে ঘি বানাই আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে এখন গরুর দুধ খায়, তো গরুর দুধের সরটা আমি জমিয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতাম। তো জমিয়ে এক বাটি সর জমেছে, তো এই সরটা দিয়ে আজকে আমি আপনাদের ঘি বানিয়ে দেখাবো। তো এটা ননস্টিকের একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি, ওইটা আমি ডিপ ফ্রিজে ছিল বলে বরফ হয়ে গেছে। তো সরটা আমি ঢেলে নিলাম, নিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে এটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। তো সরটা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছ হালকা হলুদ হলুদ মানে তেল তেল টাইপের ছাড়তে আরম্ভ করে দিয়েছে ঘি। তো এবার এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখছো এখানে ফুটছে, মানে বেশি হাই ফ্লেমে দিলে না পড়ে যাচ্ছে উতলে, তাই এটাকে নর্মাল হাই টু মিডিয়ামে রেখে এই দুধের সরটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। তো আমার এখানে 5 মিনিট হয়ে গেছে, তবু কিন্তু এখনও ঘি তৈরি হয়নি। তো এটা আমার ঘিটা বানাতে প্রায় আমার 30 থেকে 40 মিনিট টাইম লেগেছে, ছোট বাটির 1 বাটি সরের। তো দেখতে অনেকটা লাগছে সর, কিন্তু ঘিটা যখন হবে তখন দেখবে একদম একটুখানি হয়েছে। তো 15 মিনিট পরে আমি এলাম। তো 15 মিনিট মতো আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। তো দেখছো এবার কিন্তু ওটা ঘি বেরোচ্ছে, মানে ঘি তৈরি হচ্ছে এবার। তো অনেকক্ষণ ধরে ফুটে ফুটে হালকা যে হলুদ টাইপের দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু এবার ঘি তৈরি হচ্ছে। আর এখানে আমার মাম্মাম দেখুন দুষ্টুমি করছে, শুধু ফ্রিজটাকে খুলছে আর দিচ্ছে, ফ্রিজ খুলে দিয়ে ছুটে চলে যাচ্ছে, খুব দুষ্টুমি করছে আমার মাম্মাম। তো অনেকক্ষণ ধরে এখন কিন্তু 20 মিনিট হয়ে গেছে, তো এখনও আমার ঘি কমপ্লিট হয়নি। তো এখনও ঘি হচ্ছে। তো ঘিটা পুরো একদম সরটা শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে তারপরে ঘিটা বেরোবে। তো এখনও ঘি হচ্ছে। তো এর আগেও আমি ঘি বানিয়েছিলাম একবার, তো আপনাদের সাথে দেখাই। তো এই যে ঘিটা একদম একটুখানি হয়েছিল ঘি, তো আমরা এখান থেকে একদমই খাইনি কেউ। তো একদম হাফ বাটি ঘি সর জমিয়েছিলাম, তো ওইটা দিয়ে আমি এই ঘিটা বানিয়ে রেখেছিলাম। তো আজকে আবার বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করি। তো অনেকে এই সরের মধ্যে লেবু পাতা দেয়, তো বাজে স্মেল থাকে তাই জন্য, কিন্তু আমার এই দুধের সরে কোনো বাজে স্মেল ছিল না, তাই আমি কিছুই দিইনি, এমনি জাস্ট করেছি। অনেকে লেবু পাতা দিয়ে মানে ঘিটা বানায়, তো আমি লেবু পাতা দিইনি, এমনিই বানাচ্ছি। তো দেখেছো কীরকম ডেলা ডেলা টাইপের হয়ে গেছে শুকিয়ে গিয়ে। এখন আমি এবার গ্যাসটা হাই ফ্লেমে করে দেবো, তবে তাড়াতাড়ি হবে, নাহলে এরকম লো ফ্লেমে দিয়ে রাখলে দেরি হবে। তাই আমি একটু হাই ফ্লেমে দিয়ে তাড়াতাড়ি করে নেব ঘিটা। গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সর থেকে এখন ঘিটা হয়ে গেছে, পুরো একদম ঘিটা ফুটছে একদম। তো আর এইদিকে আমার ননস্টিকের বাটিটা পুরো একদম পুড়ে কয়লা হয়ে গেছে। তো কী আর করা যাবে, ঘরের খাঁটি ঘি খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো আমি নিচে বসে গেছে সরটা, আমি তো ঘষে ঘষে তুলে দিচ্ছিলাম চামচে করে এরকম ঘষে ঘষে তুলে দিলে ঘিটা আরও ভালোভাবে বেরোবে। তো দেখতে পাচ্ছ তো কতটা আমার দুধের সর ছিল 1 বাটি, তো ওইটা থেকে একদম একটুখানি ঘি বেরিয়েছে। যারা যারা এখনও ঘরে ঘি বানানো ট্রাই করোনি, তো অবশ্যই একবার ঘরে ঘি বানিয়ে দেখো, তো খুবই ভালো লাগবে। আমার তো প্রথমবারে ঘি বানিয়ে এত ভালো লেগেছে, তখন তো ভিডিও করিনি, তো এখন আমি দ্বিতীয়বার আবার করলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘিটা সরটা এরকম পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম। তো আমার শাশুড়ি মা বলছিল এই ভাজাটা দিয়ে নাকি মুড়ি খায়, এই যে সর ভাজাটা দিয়ে, তো আমি তো কখনো শুনিনি। তো এরকম সরটা লাল লাল হয়ে গেলে তো ঘি কমপ্লিট। তো এইটা আমি এবার একটা চা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। আমি এবার ঘিটা ছেঁকে নিচ্ছি। তো আমার এখানে
ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তো আমি একাই করছি ভিডিওটা, তাই জন্য। যেটা বলছিলাম, তো আমার শাশুড়ি মা নাকি এই সর ভাজাটা দিয়ে ছোটোবেলায় মুড়ি খেত। আমার শাশুড়ির মা মানে দিদা, উনি এরকম ঘি বানাতেন, তো এই সর ভাজাগুলো থাকতেন, উনি নাকি এই সর ভাজাগুলো দিয়ে মুড়ি খেতেন। তো আমি তো এটা ফেলেই দিচ্ছিলাম, তাই মাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি এই সর ভাজাটা দিয়ে মুড়ি খাবে? মা বললো তাহলে দে একটু, তাই জন্য আমি একটু বাটি করে মুড়ি দিয়ে দিলাম সর ভাজাটা দিয়ে। তো আমি ভাবছি এটা দিয়ে কীভাবে মুড়ি খাবে, আমি তো কখনো শুনিই নি, এই আমি শুনলাম যে এইটা দিয়ে মুড়ি খায়, আমি জানি ফেলেই দেয়। তো ঘি হয়েছে দেখুন, একদম একটুখানি, হাফ কাপও হয়নি। তো অতটা দুধের সর দিয়ে একদম একটুখানি ঘি হয়েছে, তো কী আর করা যাবে, নিজের হাতে বানিয়েছি, এটাই আমার খুব খুশি লাগছে। তো আগের বারে ওই ঘিটা বানিয়েছিলাম, তো ওই ঘিটা আমি এই আগের ডিবেটাতে ঢেলে দিলাম। তো ঘিটা একটু গরম ছিল, আমি না বুঝতে পারিনি। তো ঘিয়ের ডিবেটা একদম পুরো মানে গরমেতে একদম ফেটে গেছিলো। তো দেখলাম ঘিয়ের ডিবেটা দিয়ে ঘি পড়ে যাচ্ছে, তারপর আমি আবার কাপের মধ্যে ঘিটা ঢেলে রাখলাম। আমার একদম মাথায় ছিল না যে গরম ঘিটা আমি ওইতে ঢাললে ডিবেটা গলে যাবে বলে। আমার ঘি কমপ্লিট। তো ঘি বানাতে গিয়ে আমার অবস্থা দেখুন, ঘেমে নিয়ে এক একবার। মাম্মাম পড়ে যাবি। আর মাম্মামকে দেখছেন কীরকমভাবে খেলছে, সবসময় এরকমভাবে দুষ্টুমি করে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।